বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী। ইউজিসি আয়োজিত জাতীয় নীতি নির্ধারণী সংলাপের সমাপনীতে তিনি অভিযোগ করেন, অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। মান ধরে রাখতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোকে নজরদারিতে রাখার নির্দেশও দেন তিনি। বিস্তারিত জুলিয়া তানহার প্রতিবেদনে। উপাচার্যদের সঙ্গে দুদিনের এই জাতীয় নীতি নির্ধারণী সংলাপের আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সাভারের ব্র্যাক-সিডিএম সেন্টারে শনিবার সংলাপের শেষ দিনে অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার মান নিশ্চিতে অ্যাক্রিডিটেশন কমিটি গঠনের ওপর জোর দেন তিনি। নির্দেশ দেন নতুন করে আর বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেয়ার। মান ধরে রাখতে না পারা বিশ্ববিদ্যালয়গুলোকে তদারকি করতে বলেছেন ইউজিসিকে। সার্টেন ইউনিভার্সিটি হচ্ছেই টিল টুডে আমরা একটি প্রাইভেট ইউনিভার্সিটিকে পারমিশন দেইনি, কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছেন যেগুলি ইজ নট আপ টু দ্য মার্ক। এগুলি আইডেন্টিফাই করা দরকার আমাদেরকে। হুইল ডু ইট? ইউজিসি। গবেষণায় বাজেট বাড়ানোর কথা জানিয়ে মন্ত্রী বলেন, গবেষণার জন্য পর্যাপ্ত তহবিল নেই। অতীতে বিদেশ ভ্রমণ, ভুয়া গবেষণা ও উপবৃত্তির নামে আত্মসাৎ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। আমাদের রিসার্চ ব্যাংক নেই। আমাদের ব্যাংক বেসে একটা ফান্ড দেওয়া ছিল, রিসার্চের জন্য দেওয়া হতো। আমি যখন আমার সচিব সাহেবকে বললাম একটু ইনকোয়ারি করে দেখেন তো কারা ফান্ড নিয়েছে, বলেন তো তাদেরকে রিসার্চ ডকুমেন্ট দিতে, দেখা গেল ইটস কমপ্লিটলি ফলস। কেবল দেওয়াই হতো, কি রিসার্চ করলো সেটা খবরও না হতো না। দ্য প্রিভিয়াস গভর্নমেন্টের স্টুডেন্টদেরকে লোন দেওয়ার, হেল্প করার একটা বিরাট অঙ্কের বাজেট ছিল। যেই নিয়ে আমি খোঁজ নিতে গেলাম, গিয়ে দেখলাম যাদেরকে টাকা দেওয়া হয়েছে সেই ট্রাঙ্ক ওই রাত্রেই চুরি হয়ে চলে গেছে। এ সময় ইউজিসি চেয়ারম্যান জানান, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ডিজিটাল রূপান্তরের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। Under this digital governance system. জুলিয়া তানহা, 71, ঢাকা।